আমি দিনের বেলায় গেটে তালা দিয়ে রাখি, কারণ আমাকে তো নিজেকেই নিজের এই সংসারটা পরিচালনা করতে হয়। কোনো কিছু হলে শুধু আমাকেই সেই দৌড়াদৌড়ি করতে হবে। সারাটা দিন এদের পিছনে ছোটাছুটি করি, এদের অভিযোগ, এদের মান অভিমান ভাঙাতে গিয়ে আমার দিনটা কাটে। তারপরে সংসারে কাজবাজ করি। এই দেখো, এই মারপিট করছিল, দৌড়ে আসলাম, গিয়ে আবার এই দুজন সরি বলছে, ভুল হয়ে গেছে। আসলে দুজনকে ছাড়া থাকতেও পারে না একটা মিনিটও। আবার দেখো দুজন একটু নিয়ে কান্নাকাটি মারপিট শুরু হয়ে যায়। এদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হলাম, দুজন বাচ্চাকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর্টের ক্লাসে। ঘরে চলে এলাম বন্ধুরা। আর এত ভিমসগুলো তো খেতে হবে, তো সেগুলোকে আজকে ভিমস ভাজা করব। সেদিনও করেছিলাম। ছেলেকে দিয়ে এসে মেয়েটা ঘুমিয়ে পড়লো, আমি পড়েছি মহাবিপদে যে কি করে ছেলেটাকে এখন গিয়ে নিয়ে আসবো, না মেয়েটাকে উঠাতে পারছি। তারপরে আর্টের দিদাকে ফোন করলাম, যদি কেউ আসে তাহলে তার সঙ্গে পাঠিয়ে দিতে। কত আছে সেগুলো খেয়ে শেষ করতে হবে। তো এখন প্রতিদিনই তার ফ্রাইড রাইস আর কত খাওয়া যায়, তাই না বাবা? আজকে বড় হাঁড়িতেই বসিয়েছি ভাত, কারণ বসে দেখো বসে হাতে টাকনাটা নামিয়ে দিলাম। ওই যে ভিতরে, হ্যাঁ হাত যায় না, কেটে গেছে মা। ও ছোনো নিয়ে, তা তুমি চাউমিন খাবে কিভাবে? যা এখন কি হবে? চাউমিন তো ভাত তো খাই। আচ্ছা চল, চাউমিনটা কে খাবে? মামা শোনা তো কেটে গেছে। আমি তখন আমি কাটি। যাও না বাবা, যাও ঘরে যাও। তাহলে তোমরাই রান্না করো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা সরো, আমি উঠি। বাবা হাতটা কাটবে কিন্তু। আজকে চাঁদটা কত সুন্দর লাগছে না? কালকে আমি